আপনি যখন মানুষের সাথে নম্র আচরণ করে জীবন যাপন করবেন তখন মানুষ আপনার নিকটে বেশি বেশি ভিড়বে। আর যখন আপনি মানুষের প্রতি কর্কশ ভাষা ব্যবহার করবেন, মানুষকে অপমানিত করবেন, তখন মানুষ আপনার থেকে দূরে সরে যাবে। আপনি চিন্তা করছেন আমি নম্র ভাষার অধিকারী হব মানে মানুষ তো আমাকে হেয় প্রতিপন্ন করে, মানুষ তো আমাকে অপমানিত করে, মানুষ তো আমাকে ছোট করে, ইত্যাদি ইত্যাদি। এরপরে আল্লাহ তাআলার নির্দেশ, আপনাকে নম্র ভাষার অধিকারী হতেই হবে, নম্র ব্যবহার করতেই হবে। যারা আপনাকে অপমানিত করেছে তাদেরকে প্রথমত ক্ষমা করে দিতে হবে, এবং পরবর্তী জিম্মেদারিত্ব হলো যারা আপনাকে অপমানিত করেছে তাদের জন্য আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করতে হবে। বুঝতে পারেননি বিষয়টি? আপনার ভাই, আপনার বোন আপনাকে আঘাত করেছে, আপনি নিরীহ মানুষ, আপনি চিন্তা করেছেন হায় 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 আমার ভাই, আমার বোন, আমার প্রতিবেশী আমাকে আঘাত করলো, আমি এখন কি করতে পারি? আমি তো তাকে প্রতি উত্তর প্রদান করতে হবে, তাকে অন্ততপক্ষে একটা না হয় দুইটা আঘাত করতে হবে, এই চিন্তা চেতনা করছেন। জি না, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যখন তারা আপনাকে অপমানিত করেছে, আঘাত করেছে, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আপনার ভাই আঘাত করেছে, তাকে প্রতি উত্তরে আঘাত করা তো দূরের কথা, প্রথমত আপনাকে ক্ষমা করে দিতে হবে এবং আল্লাহর কাছে প্রার্থনা করে বলতে হবে, প্রতিপালক আমার ভাই মুসলমান ভুল বুঝে আমাকে আঘাত করেছে, আল্লাহ আমি তাকে ক্ষমা করে দিয়েছি এবং তুমিও তাকে ক্ষমা করে দাও। আমার ভাই ভুল বুঝে আমাকে আঘাত করেছে, তুমি তাকে হেদায়েত দান করে এই জঞ্জাট থেকে মুক্তি দান করো, এই ফিতনা ফাসাদ থেকে মুক্তি দান করো। এভাবে আপনাকে দোয়া করতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে দ্বীনের পথে, আল্লাহর পথে দাওয়াত প্রদান করুন হিকমত এবং সৎ উপদেশ দ্বারা। আপনি মানুষদেরকে হিকমত এবং সৎ উপদেশের মাধ্যমে আল্লাহর পথে আহ্বান করুন, দাওয়াত দিন। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসানু। আর আল্লাহর পথে মানুষদেরকে ডাকতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে যদি কারো সাথে তর্ক করতে হয় তবে তাদের সাথে উত্তম পন্থায় তর্ক করুন। হাই হাই হাই, আমরা যখন দেখতে পাচ্ছি অনেক আলোচক রয়েছে, বক্তা রয়েছে যারা প্রতিপক্ষকে আঘাত করার জন্য মঞ্চে উঠে গালিগালাজ পর্যন্ত করছে, যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে জীবন যাপন করছে তাদেরকে আহলে খবিজ বলে, ইহুদিদের দালাল বলে, ইত্যাদি ইত্যাদি ভাবে নানান রকম ভাবে অবহিত করছেন, অপমানিত করছেন। অথচ আল্লাহ তাআলা বলছেন আল্লাহর পথে দাওয়াত দিতে গিয়ে তোমরা যখন তর্কে বিতর্কে লিপ্ত হবে, তর্ক বিতর্ক যদি তোমাদেরকে করতেই হয় তখন তোমরা উত্তম ভাষায়, উত্তম ভাবে তর্ক বিতর্ক করো। ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান যাল্লা আন সাবিলি। কারণ হলো আল্লাহ তাআলা ভালো জানেন কে আল্লাহর পথকে ছেড়ে দিয়ে বিপদগামী হয়েছে। আমি আপনাকে ধর্মের ব্যাপারে অনুপ্রাণিত করতে গিয়ে ফোর্স করব বা জোর করব, আমার জোর করার কারণে, ক্ষমতা প্রয়োগ করার কারণে আপনি ইসলাম মানবেন, এটা কখনোই শোভনীয় নয়। বরং আপনি যদি আমার ভয়ে ইসলাম মান্য করেন, সেই ইসলাম মান্য করাটা কোনো উপকার দিবে না। এ কারণেই আল্লাহ তাআলা বলছেন তোমরা ফোর্স করবে, গালিগালাজ করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে হকের পথে দাওয়াত দিবে, কোরআন হাদিসের পথে, আল্লাহর পথে দাওয়াত দিবে। জি না, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা জানেন যে কারা আল্লাহর পথকে ছেড়ে দিয়ে বিপদগামী হয়েছে। ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আর আল্লাহ তাআলা ভালো জানেন কারা সরল সঠিক পথের উপরে পরিচালিত হচ্ছে। আল্লাহ তাআলা এ ব্যাপারে অবগত। আমরা নম্র আচরণ, নম্র ভদ্র আচরণ কাকে বলে এটা আমরা ভুলেই গিয়েছি। সন্তান সন্ততিদেরকে এখন পর্যন্ত আমরা কেউ শিক্ষা দেই না যে নম্র আচরণ কিভাবে করতে হয়, নিজের বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয়,
নিজের ছোট ভাইয়ের সাথে বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় আমরা এটাই জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার পূর্বে তোমরা একে অন্যের সাথে সালাম বিনিময় করো। সালাম যদি আমরা পরস্পরে বিনিময় করি তবে আমাদের ভ্রাতৃত্বটা বৃদ্ধি হয়ে যায়। সালাম যদি আমরা পরস্পর বিনিময় করি তবে আমাদের উপরে আল্লাহর দয়া বর্ষিত হয়। আমরা সালাম বিনিময় করি না, আমরা একজনকে দেখলে আর একজনের সাথে তখন আমরা কিটকিট করি। আর্থিক অনটনের কারণে বা আর্থিক লেনদেনের কারণে আমরা একজনকে আর একজন দেখতে পারি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা রফিকুন, নিশ্চয় আল্লাহ তাআলা নিজে নম্র। আল্লাহ তাআলা নিজে নম্র। ইউহিব্বুর রিফকা, তিনি নম্রতাকে ভালোবাসেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তির অন্তরের মধ্যে নম্রতা রয়েছে, যেই ব্যক্তি নিজের অন্তরের মধ্যে নম্রতাকে পুষে রাখে, আল্লাহ তাআলা এই ব্যক্তির নম্রতাকে পছন্দ করেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা নিজে নম্র, তিনি নম্রতাকে পছন্দ করেন। ওয়ায়ুতি আলা রিফকি, তিনি কঠোরতার জন্য যেটা প্রদান করেন না। মালা ইউতি আলাল উনফি, তিনি নম্রতার উপরে সেটা প্রদান করে থাকেন। বুঝতে পারেননি? আপনি একটা বিষয় হাসিল করার জন্য আপনি কঠোরতা প্রয়োগ করবেন, আপনার শক্তি রয়েছে, আপনি ক্ষমতা রয়েছে, সেই জায়গাতে ক্ষমতা প্রয়োগ করে সেই বিষয়টা হাসিল করতে চাচ্ছেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা এই কঠোরতার জায়গাতে যেই বিষয়টা প্রদান করেন না, তিনি সেই জায়গাতে নম্রতার জন্য সেটা প্রদান করে থাকেন। ওয়া লা ইউতি আলা মাসিয়াহু, আর নম্রতার জন্য যেটা প্রদান করেন সেটা অন্য কোনো কিছুতে প্রদান করেন না, অন্য কোনো কিছুতে প্রদান করেন না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে কিভাবে বুঝাই। তবে আমার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব উদাহরণ, বাস্তব দৃষ্টান্ত আমি দিতে পারি। আমার গ্রামের কথা। আমার গ্রাম তো আপনাদের এখান থেকে অনেক দূরে, অনেকেই জানতে পারেন, অনেকেই জানেন না। আমাদের গ্রামে কিছু বছর পূর্বে একেবারে আহলে হাদিস অধ্যুষিত এলাকা, কিন্তু এরপরেও বেদাতে পরিপূর্ণ ছিল। এখনো আমাদের গ্রামে সম্মিলিতভাবে ফরজ সালাতের পরে মোনাজাত হয়। আমাদের গ্রামে আহলে হাদিস অধ্যুষিত এলাকা, অল্প কিছু সংখ্যক মানুষ মোনাজাত করে এখনো সম্মিলিতভাবে, ইমামের পিছনে দুই হাত তুলে আমিন আমিন দোয়া পড়ে।